আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজ আমি তোমাদের শোনাবো হজরত বিলাল বিন বর্রা অর্থাৎ হজরত বিলাল রাজি। আবু বকর আমাদের নেতা, আর তিনি আমাদের নেতাকে আজাদ করেছেন, অর্থাৎ বিলালকে আজাদ করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আকীদা ঈমান ঠিক রাখার জন্য অনেক বেশি নির্যাতন ও কষ্টের সম্মুখীন হয়েছেন। তার জীবনে এতই বিস্ময়কর ঘটনা ঘটেছে যার কারণে তার জীবনী বারবার পাঠ করলেও বিরক্তি আসে না এবং শতবার করলেও পরিতৃপ্তি আসে না। হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বর্রা নামক এক ব্যক্তির ঔরসে হিজরতের ৪৩ বছর পূর্বে জন্মগ্রহণ করেন। তার মা মক্কার দাসীদের মধ্যে একজন ছিলেন যাকে মানুষ হামামা নামে ডাকত। তিনি কালো হওয়ার কারণে মানুষ তাকে সাউদা নামেও ডাকত। হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরীতে বেড়ে ওঠেন। তিনি বনু আমুদ্দার গোত্রের দাস ছিলেন। তাদের বাবা তাদেরকে উমাইয়া বিন খলফের নিকটে আসিয়াত করে গিয়েছেন, যে কাফেরদের নেতাদের একজন ছিল। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে ধরায় আগমন করলেন এবং মানুষকে ইসলামের দিকে ডাক দিলেন, তখন হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা অগ্রগামীদের সাথে ইসলাম গ্রহণ করেন। তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন মুসলমানদের সংখ্যা 10 জনেরও কম ছিল। তার পূর্বে যারা ইসলাম গ্রহণ করেন তারা হচ্ছে হজরত খাদিজা বিনতে খুয়াইলিদ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী বিন আবু তালিব, আম্মার বিন ইয়াসির, সুয়াইব আর রুমি, মিকাদ বিন আল আসওয়াদ। হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য এত বেশি কষ্টের সম্মুখীন হয়েছেন যে তিনি ব্যতীত আর কাউকে এত বেশি নির্যাতন করা হয়নি। তাকে মক্কার মুশরিকদের এত বেশি অত্যাচার সহ্য করতে হয়েছে বা অন্য কোনো মুসলমানকে করতে হয়নি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা দাস থাকার কারণে তার উপর অত্যাচার করে তারা তাদের পূর্ণ ক্রোধের বহিঃপ্রকাশ করে। মক্কার দুর্বলদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছেন, বিশেষ করে তারা ইসলামের জন্য নীরবে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। হজরত বিলাল এতই দুর্বল ছিলেন যে তিনি মাত্র একজন দাস ছিলেন। হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ও কুরাইশদের নিষ্ঠুর হৃদয়হীন শক্তির মুখোমুখি হয়েছেন। আবু জাহিল তাকে অনেক গালাগালি করত। অবশেষে সে একটি বর্শা দিয়ে হজরত সুমাইয়ার তলপেটে আঘাত করে আর তা বরাবর পেছন দিয়ে বের হয়ে গেল। তিনি হচ্ছেন ইসলামের প্রথম শহীদ। অন্যান্যদের মধ্যে সবচেয়ে বেশি কষ্টের সম্মুখীন হয়েছেন হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। কুরাইশরা দিন দিন বিলাল রাদিয়াল্লাহু তাআলার উপর শাস্তি বাড়িয়ে দিতে লাগলো। যখন সূর্য ধীরে ধীরে উপরে উঠে আসতো আর মরুভূমির বালু কালোর মতো অঙ্গার হয়ে যেত, যখন তারা বিলাল রাদিয়াল্লাহু তাআলার শরীর থেকে জামা কাপড় খুলে ফেলত এবং তাকে লোহার পোশাক পরাতো, তারপর তারা তাকে উত্তপ্ত বালির উপর সেই সূর্যের তীব্র তাপের নিচে শোয়াতো। এরপর তারা তাকে চাবুক দ্বারা আঘাত করত আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার নির্দেশ দিত। নাউজুবিল্লাহ। হজরত বিলাল সহ আরও কয়েকজন দুর্বল মুসলমানদেরকে তারা এই শাস্তি দিত। যখন তাদের উপর শাস্তির পরিমাণ অসহ্যকর হয়ে যেত তখন তারা মনে মনে তাদেরকে বিশ্বাসকে ঠিক রাখত এবং মুখে মুশরিকদের কথা স্বীকার করত। কিন্তু হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এই ব্যাপারে ছিলেন অটল। এত শাস্তি দেওয়ার পরেও তিনি মুখে কখনো মুশরিকদের কথা স্বীকার করেনি। আল্লাহ তাআলার পথে তিনি নিজের প্রাণকে তুচ্ছ মনে করতেন। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য
তিনি এ নির্মম অত্যাচার হাসি মুখে বরণ করে নিতেন। তারপরও এক মুহূর্তের জন্য কাফের মুশরিকদের কথা স্বীকার করতেন না। তার উপর সবচেয়ে বেশি অত্যাচার করে উমাইয়া বিন খলফ ও তার নিয়োজিত লোকেরা। তার পিঠে চাবুক দিয়ে আঘাত করত আর তিনি চিৎকার করে বলতেন, আহাদ আহাদ, একক একক, অর্থাৎ আল্লাহ এক ও একক। তারা তার বুকের উপর পাথর রাখত, তিনি তখনও চিৎকার করে বলতেন, আহাদ আহাদ। তারা তার উপর শাস্তি আরও বাড়িয়ে দিত, তিনি তখনও চিৎকার করে বলতেন, আহাদ আহাদ। তারা তাকে বলতো, তুমি লাত ও উজ্জাকে স্মরণ করো, কিন্তু তিনি আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করতেন। তারা তাকে বলতো, আমরা যেমন বলতে বলি তুমি তেমনই বলো। তিনি তাদেরকে বলতেন, আমার জিহ্বা তা বলতে পারে না। এতে তারা তার উপর শাস্তির পরিমাণ আরও বাড়িয়ে দিত। জালিম উমাইয়া বিন খলফ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে কঠিনভাবে রশি দিয়ে বাঁধত, তারপর তাকে নির্বোধ লোক ও শিশুদের নিকটে হস্তান্তর করত, যাতে করে তাকে উত্তপ্ত বালির মধ্যে টানতে থাকে। মক্কার অলিতে গলিতে হযরত বিলালকে টেনে টেনে ঘুরতে সে তাদেরকে নির্দেশ দিত। আর এ কারণে ইসলামের জন্য হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার ত্যাগ ছিল কল্পনাতীত। এত কষ্টের মধ্যেও তিনি ইসলামকে ত্যাগ করেননি, বরং সব সময় আহাদ আহাদ বলে চিৎকার করতেন।